বিনা মশলা ছাড়াই আজকে একটা খুব ভালো রেসিপি তোমাদের দেখাবো। যারা ডায়েট করছো তাদের পক্ষে তো এটা খুবই উপকার, আর যারা ডায়েট করছো না তারাও কিন্তু এই খাবারটা মন ভরে খেতে পারবে। এর জন্য আমি প্রথমেই নিয়ে নেব গোটা মুগ। এখানে আমি পরিমাণ মতো গোটা মুগ ব্যবহার করেছি। তারপর নিয়ে নিয়েছি রাজমা, পরিমাণটা তোমাদের নিজেদের ওপর ডিপেন্ড করবে। তারপর নিয়ে নিয়েছি আমি কাবলি ছোলা। এই ৩টে জিনিসকে ভালো করে ধুয়ে আমি সারা রাত ধরে ভিজিয়ে রাখবো। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। সারা রাত ধরে ভিজিয়ে রাখার পর সবগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। দেখো বেশ ফুলেও উঠেছে। এবার এটাকে আমি প্রেসার কুকারে দেব। প্রেসার কুকারে ২ থেকে ৩টে সিটি মেরে নেব। খুব বেশি সিটি মারলে হবে না, তাহলে কিন্তু গোটা মুগটা গলে যেতে পারে। তাই আন্দাজ মতো ঠিকঠাক করে সিটিটা মারতে হবে। সেদ্ধ আমি করে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব শসা কুচি। এখানে আমি ছোটো বাটির ১ বাটি শসা কুচি নিয়েছি। তারপর দিলাম গাজর কুচি, আর দিয়ে দেব ধনে পাতা। তারপর দিয়ে দেব আমি কাঁচা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব ১ চামচ মতো চাট মশলা, স্বাদ মতো নুন। আর যেটা সবথেকে প্রয়োজনীয় সেটা হচ্ছে টক দই। এই টক দই কিন্তু আমাদের ওজন কমাতে অনেকটা সাহায্য করে। সব একসঙ্গে দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব। যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু এই খাবারটা খুবই উপকারী, আর এর জন্যে অনেকক্ষণ পেটটাও কিন্তু ভরে থাকে। সকালের জলখাবারে এরকম একটা রেসিপি তোমরা রাখতেই পারো, দেখবে খুব উপকার দেবে। তো বন্ধুরা, আজকের এই ডায়েট কন্ট্রোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে।